কুমিল্লায় কলেজ শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে ১০ বছর পর কোনো অভিযুক্তকে গ্রেপ্তার দেখালো বিচারিক আদালত। আলোচিত মামলাটিতে সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে ৩ দিনের রিমান্ডে পাঠানো হয়। শুনানির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তান হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তনুর বাবা মা। স্বজনদের দীর্ঘ অপেক্ষা আর মামলার নথি চালাচালিতে কেটেছে 10টি বছর। অনেকটা হাল ছেড়েই দিয়েছিলেন কুমিল্লার শিক্ষার্থী সোহাগী জাহান তনুর পরিবার, কিন্তু বুধবার আলোচিত মামলার প্রথম একজনকে গ্রেপ্তারের পর ফের বিচারের আশায় তারা। জানা গেছে, রাজধানীর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে। এরপর পিবিআই তাকে হাজির করে কুমিল্লা আদালতে। 7 দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক 3 দিনের মঞ্জুর করেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে আমি মনে করি এটা একটা অ্যাচিভমেন্ট, আইনের স্বাধীনতা আছে এবং বর্তমান তনু হত্যার বিষয়ে আশা করি যে দেশবাসীর যে প্রত্যাশা, এই গ্রেপ্তারের মাঝে সে আশাটুকু পূরণ হবে। শুনানির সময় আদালতে ছিলেন তনুর বাবা মা ও ভাই। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জড়িতদের দ্রুত বিচার চান তারা। 11 বছরের মাথা ধরা পড়লো এই একজন আসামি। তো আশা করি যে কষ্ট করছি বেজন যে বিচারটা পামু। যে কোনো জায়গায় যাই, দেশবাসী গেলে আমার জিজ্ঞাসা করে বিচারটা কে হইলো, বিচারটা কে হইলো, আমি কোনো বলতে পারি নাই। এখন বলতে পারবো যে আসামি ধরা পড়ছে। দেখা যাক কোর্টে, আমি কোর্টকে শ্রদ্ধা করি, কোর্টকে মান্য করি, কোর্টের উপর আমি শ্রদ্ধাশীল। 2016 সালের 20 মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউসের কাছে একটি জঙ্গলে মেলে তার মরদেহ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।